হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখতেই পাচ্ছ আমি একটা কলার লাগাবো। তো কলারটা দেখো আমি রেডি করে নিয়ে এসেছি। তো সিটিজেনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কলার লাগানোটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো কলারটা কিন্তু আমি মিডিলে বসিয়ে নিয়েছি। তো মিডিলে বসিয়ে নিয়ে আমি কিন্তু এভাবে কলারটা করি, যেহেতু পুরো জামাটা কিন্তু আমি আগে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে দেখো একটা সাইড কিন্তু আমার লাগানো হয়ে গেছে। সবসময় তোমরা মিডিল দিয়ে কলার লাগানোর চেষ্টা করবে, তাহলে দেখতে খুব সুন্দর বসবে। তো একটা মিডিল পয়েন্ট করে নিলে পিছন পাটের যে কাঁধ থাকে, কাঁধের মানে যে মিডিল পয়েন্টটা থাকে সেখান থেকে তোমরা করে নেবে, সব থেকে ভালো হয়। আর পট্টিটা একবারে ধরবে। শার্টে যেমন কলার লাগানো যায় ওরকমভাবেও লাগানো যায়, তবে কি চুড়িদারে যেহেতু গলার সামনের একটা পটির ব্যাপার থাকে, তো সেটার জন্য আমি কিন্তু একবারে তেরসা করে পট্টি কেটে জয়েন করে নিয়েছি। তো দেখো এবার আমি মাপটা কেটে কিন্তু ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে একটু ছেটে কেটে নিয়েছি সাইড দিয়ে, তাহলে একটু কি ঘুরে ঘুরে সেলাইটা করার সময় আর দলা হবে না। অনেকে কলার লাগানোর সময় বেশিরভাগ দলা মোচা করে দেয়। এইভাবে কলার লাগালে কি কলারের গলাটাও মজবুত হয়। আর যেহেতু চুড়িদার পাতলা কাপড়, আর শার্টে যেমন ডবল পাট করা হয়, চুড়িদারে তো ডবল পাট করা হয় না। তো এভাবে করলে চুড়িদারটাও খুব সুন্দর হয়। দেখো আমি এটা কিন্তু কেটে নিয়ে নিই। তো দেখো আমি কেটে নিচ্ছি। তো কাদের কাছে সামান্য একটু একটু করে কেটে নেবে, তাহলে দেখবে কলারের কোথাও দলানো মুচকানো এগুলো পড়বে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করো, আর কেমন লাগলো জানিও। আর কোথাও অসুবিধা হলে কমেন্টস করো, তাহলে আমি সেভাবে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো দেখো অবশ্যই। তাহলে এখন ভালো থেকো, টাটা বন্ধুরা, সুস্থ থেকো সবাই।